কেয়াদির কাছে কেয়াদি, আব্দুর রহিম বকশী খুব একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি নন, তাও কোট আনকোট দিতে হচ্ছে কারণ অনুপ্রেরণায় বাঘসিংহ হয় ইত্যাদি হয়, নানা রকম ঘটনা হয়। আমি অনুপ্রেরণার অ্যাঙ্গেলে বলছি, আব্দুর রহিম বকশী বলছেন যে বিজেপি করলে আপনাদেরকে টার্গেট একদম গোল গোল করে মার্ক করে করে টার্গেট করে আপনাদের পাড়া ছাড়া করা হবে। আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে কর্মীটা বিজেপি করবে সে পাড়া ছাড়া হবে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলেন যে ভ্যানিশ করে দেব, সেখানে আব্দুর রহিম বকশী যেখানে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ফাটাফাটি খেলা হবে, আব্দুর রহিম বকশী বলছেন পাড়া ছাড়া করে দেবো। আপনাদের তো মানে সমূহ বিপদ আমি দেখতে পাচ্ছি কেয়াদি, যারা বিজেপি কর্মী সমর্থক, আপনারা নেতা, বলুন। বিষয় সবার আগে বাংলার একটা খুব প্রচলিত এবং খুব জনপ্রিয় একটা প্রবাদ আছে, হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল। এই মশারা এই টুকটাক করে উঠছে, ভাবছে নিজেদের বিশাল বড় নেতা হয়ে গেছে। আসলে দেখুন, পিসি যদি মুখ্যমন্ত্রী থাকে তাহলে র্যাম্প ওয়াক, ক্যাট ওয়াক ইত্যাদি করে অনেক কিছু কথা বলা যায়। যদি শাসনে থাকে, ক্ষমতায় থাকে যে দলের নেতারা, তারা এরকম ধমকানো চমকানো মারবো অনেক কিছু বলে। কিন্তু এবার খুব সিরিয়াস নোটে বলছি, আমি কয়েকটা নাম বলছি। আপনি বললেন আব্দুর রহিম বকশী, আমি বলছি উদয়ন গুহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে কপালে গুলিটা মনে আছে তো, আর সর্বোপরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আর্ম ফোর্স, বিএসএফ এদের সবার বিরুদ্ধে মানুষকে উস্কানিমূলক মন্তব্য করে। আসলে গাছটা যদি উচ্ছের হয়, সেই গাছ থেকে তো আম, পাকা আম হবে না। তো গাছটাই তো এরকম পচন ধরা গাছ, উচ্ছের গাছ। সে উচ্ছের গাছের যে ফলনগুলো হয় সেগুলো উচ্ছেই হবে, সেখান থেকে আপনি পাকা আম, লিচু এগুলো আপনি আশা করতে পারেন না। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ধমকানো চমকানো কেন করছে, এটা তো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিশোরায়। এই ধমকানো চমকানো এই কারণেই করছে কারণ তারা বুঝতে পেরে গেছে যে আসন্ন আর মাত্র কয়েকটা দিন পরে তখন তাদের বিদায় নেওয়ার পালা হয়েছে। এবং সেই কারণে ভারতীয় জনতা পার্টির কর্মীদের কিভাবে তাদের হতোদ্যম যারা করে দেওয়া যায়, তাদেরকে ভয় পাইয়ে দেওয়া যায়, তারা যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন, যাতে ভোট কর্মে তারা লিপ্ত হতে না পারেন, সেই চেষ্টা হয়েছে। আপনাকে আমি উদাহরণ দিচ্ছি, শুধু ভয় না, মারছে তো কেয়াদি বলছি, আব্দুল বেগ একদম মেরে আঙুল ভেঙে দিয়েছে, শুভেন্দু অধিকারী সবাই একদম ঠিক। আমি এবার খুব গুরুত্বপূর্ণ বলছি, এবং বিভিন্ন জায়গায় প্রাণে মেরে দিচ্ছে, হাতে বাড়ছে, ভাতে বাড়ছে, এগুলো তো করছে। আমি জাস্ট দুটো কথা আপনাদের বলতে চাই। যে দল এই আজকে খুব ওই র্যাম্প ওয়াক না ক্যাট ওয়াক করে বড় বড় বাতিলা মারছিলেন না একজন, তাকে আমি বলতে চাই, বলছি তো আর মাত্র কয়েকটা দিন বাকি, কয়েকটা মাস, এবার উল্টো গোনা শুরু হয়ে গেছে। যখন ক্ষমতা থেকে চলে যাবে কিশলয়, কথা দিচ্ছি প্রতিটা মারের, প্রতিটা খুনের বদলা হবে। কারণ আমরা কিন্তু পশ্চিমবঙ্গে আমাদের যতগুলো কেস হয়েছে, আপনারা উস্কানি দিচ্ছেন, অনেকভাবে হতে পারে বদলা, কথায় হতে পারে, কাজে হতে পারে। এই যে শুভেন্দু অধিকারীকে গত 4 বছরে উনি কালকে টুইট করেছেন, একটা বিরোধী দলনেতা, তিনি ক্যাবিনেট র্যাঙ্কের, তার যা পদমর্যাদা, 104 বার তাকে যেতে হয়েছে মাননীয় আদালতে দোরগোড়ায়। কিসের জন্য না, তার পারমিশন দরকার, প্রতিটা জায়গায় পারমিশন আটকেছেন। বার্তা দিচ্ছি তৃণমূল কংগ্রেসকে, সময় আছে, শুধরে যাও, তা না হলে কিন্তু বদলও হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।